আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে এসেছি। তো ওঠার পরে আম্মু টিফিন দিয়ে দিল সকালে খাওয়ার জন্য। তো দেখছি গজা আর জিলাপি, লুচি, চা আর চিকেন ছিল, একটু ওটা দিয়েছিল। আমি অল্প একটু নিয়েছিলাম চিকেন। তো চাটা খুব টেস্ট হয়েছিল। তো তারপর আমি এখন খাওয়া দাওয়া শুরু করছি। আর এই গজা আর জিলাপিটা আমাদের এখানে জলসা হয়েছিল, তো বাপি ওখান থেকে কিনে এনেছিল। তো লুচি দিয়ে আমি খেলাম, লুচি দিয়ে খেলাম। তারপর গজাটা একটু খেলাম, যে গজাটা কেমন টেস্ট। গজাটা খেলাম, খাওয়ার পরে বেশ ভালোই লাগলো। তারপর তারপর আমি জিলাপি খেয়ে নিলাম। খাওয়ার পরে এইভাবেই আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করছিলাম। চাটা এত ভালো হয়েছিল, আম্মু চাটা খুব ভালো বানিয়েছিল। আর সকালবেলা বেশ ভালো লাগছিল। তারপর দেখছি নয়নতারা ফুল ফুটেছে দুটো, আর সাদা নয়নতারা ফুল আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, আমাদের পেঁপে গাছ, কলা গাছ, তুলো গাছ সব সব নষ্ট হয়ে গেছে, সব ভেঙে গেছে। আর পেঁপে গাছে সবে পেঁপে ধরেছিল, সেই অবস্থায় ভেঙে গেছে, এত খারাপ লাগছিল। তো তারপর আমি কিছুক্ষণ পর আমি আর আম্মু চলো তো দেখে আসি ওইদিকে কী হয়েছে। তো ওইদিকে দেখতে গিয়ে আমি তো বুঝতেই পারিনি যে এত কিছু নষ্ট হয়ে গেছে। গিয়ে দেখছি পেঁপে গাছে দেখো কি পরিমাণে পেঁপে ধরেছিল, কিভাবে ভেঙে গেছে। দেখে এত খারাপ লাগছে, কলা গাছটাও ওইভাবে ভেঙে গেল। তারপর গিয়ে দেখছি শসা গাছের ভাড়া দিয়েছিলাম না, শসা গাছের ভাড়াটাও ভেঙে গেছে। তো কি করে বোঝাবো, এই পেঁপে গাছটাও দেখো ভেঙে গেছে, কি বড় একটা পেঁপে হয়ে আছে, ওটাও ভেঙে গেছে। তো এরকমভাবে ওল গাছগুলোর পাশে গিয়ে দেখছি সে তুলো গাছটাও ভেঙে গেছে। আমি আগে তো জানতামই না যে তুলো গাছটাও ভেঙে গেছে, দেখে তোমার এত খারাপ লাগছিল। দেখো একদম তুলো আসার সময় পুরো গাছটা বড় হয়ে গেছে। তো কদিন না ভাঙলে এতদিনও মনে হয় তুলো চলে আসতো। তারপর নারকেল গাছগুলো দেখছি এগুলো সবে সবে বসানো, সব আস্তে আস্তে কাত হয়ে গেছে পড়ে। এই একটা পেঁপে গাছ দেখো, দুটো তিনটে পেঁপে গাছ ভেঙে গেছে। দেখো এই পেঁপেগুলোও কেমন বড় বড়, কয়েকদিনের মধ্যে সব বড় হয়ে যেত, সব ভেঙে গেছে ঝড়ে। এত ক্ষতি হয়ে গেছে মানে বলার কথা না। তারপর দেখছি কলা গাছে মোচা ধরেছে, এটা দেখে বেশ ভালো লাগছিল, কলার ফুল এসছে। কিন্তু এই পেঁপে, আমার পাকা পেঁপে খেতে না খুব ভালো লাগে, কিন্তু এইভাবে সব ভেঙে গেল। কি আর করা যাবে, আবার সব বসাতে হবে। এই সজনে ডালটা দেখো বড় হয়ে গেছে, পাতা গজিয়েছে। এই তুলো গাছটার কথা বলছিলাম, কিভাবে ভেঙে দেখো পড়ে আছে। এত খারাপ লাগছিল, এর দিকে যতবার তাকাই ততবার মনটা খারাপ লাগছিল। তারপরে এই পেঁপে টেপে গাছগুলো, লঙ্কা গাছ, কি অবস্থা হয়ে গেছে। মানে কি যে ঝড় আসলো, ঝড়ে এসে সব সর্বনাশ করে দিয়ে গেল। তারপর একটা বেগুন ছিল, তা আম্মু তুলে নিচ্ছিল, ছোট মতো একটা বেগুন। তারপর পেয়ারা গাছে দেখো কয়েকটা পেয়ারা ধরেছে। পেয়ারা গাছটা একটু কাত মতো হয়ে গেছে, তো কয়েকটা পেয়ারা ধরেছে। ধরার পরে দেখো শসা গাছে শসাও চলে এসছে ছোট। তারপর বই খাতা বিক্রি করে দেওয়া হচ্ছিল, এই কাকুটা এসেছিলো, তো বই খাতা কিছুটা ছিল, ওই জন্য বিক্রি করে দেওয়া হচ্ছিল, দিয়ে দিয়েছি। এবার তারপর দুপুরবেলা আম্মু একটু খিচুড়ি করেছিল, খিচুড়ি, ডিম ভাজা, চিকেন, আলু ভাজা, আর ওই ডিমের বড়া ছিল। তো ওটা দিয়েই লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর মাছের ডিম ভাজা না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে মাছের ডিম। তো আমি ওটাই খেয়ে নিচ্ছিলাম। আর এই বর্ষাকালে খিচুড়ি হবে না এরকম হয়, বর্ষাকালে খিচুড়ি খুবই ভালো লাগে।
তো আমি সেটাই খাওয়া দাওয়া করছিলাম, লাঞ্চ করার পরে দেখছি না হাওয়া হচ্ছে, বেশ একটা বাতাস হচ্ছিল যখন আমি খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর একটু ছাদে চলে আসলাম, যে ছাদে কি আছে দেখি। তো ছাদে ভালোই রৌদ্র ছিল, কি পরিমাণে রৌদ্র দেখো গাইস। এবার তারপর ড্রাগন গাছে দেখছি ড্রাগন ফলটা না পেকেছে, আমার তো দেখি বেশ ভালো লাগছিল। ফলটা পেকেছে কিন্তু কালারটা একটু অন্যরকম এসছে। তারপর আমি দুপুরবেলায় ছাদ থেকে নিচে চলে আসলাম। তারপর বিকাল হয়ে গেছে। আমি যে কিছু না, আমও খেতে ইচ্ছে হচ্ছে, কী খাবো, কিছু একটা খেতে ইচ্ছে হচ্ছিলো, মানে কেমন একটা ক্রেভিং হচ্ছিল। তো হবার পরে তারপর লুচি আর মুরগির মাংস ছিল অল্প, তো আমি সেটা দিয়েই খেয়ে নিচ্ছিলাম, লুচি আর মুরগির মাংস। তো আমি খাওয়া দাওয়ার পরে ড্রাগন ফল পাড়তে গিয়েছিলাম। তো তখন একদম মনেই ছিল না যে ড্রাগন ফলটা পাড়তে হবে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমি সন্ধ্যাবেলায় গিয়ে তখন আমি পেরে নিচ্ছি, যে ফলটা পেরে নিই, আর নাহলে বলা যায় না যদি বাদুর টাদুরে নষ্ট করে দেয় ফলটা। তো আমি ফলটা পেরে নিচ্ছি। তো এত শক্তটা পাড়াই যাচ্ছিল না, ঘুরিয়ে ঘুরিয়ে পাড়তে হয়। তো আমি এবার সেটা পেরে নিলাম। দেখো আমি এটা পেরে নিয়েছি। নেওয়ার পরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আবারও দুটো ফুল এসছে গাছে, দুটো ফুল এসছে। আসার পরে কয়েকটা শাক তুলে নিল আম্মু ছাদ থেকে। আর দেখো এই পাট শাকটা আমাদের হয়েছে। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো।